हम जिंदा रहेंगे या तो मरेंगे कोई बात नहीं है। बात कोई सही बात यह है, आम बात यह है, आखिर में हमारी कामयाबी होगी। हिंदुस्तान आजाद। আজ দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। বিগত ৮ দশক ধরেও সমাধান হলো না নেতাজির অন্তর্ধান রহস্যের পিছনের আসল সত্য। ১৯৯০ সালে গঠিত জাস্টিস মুখার্জি কমিশন এবং বেশ কয়েকজন নেতাজি গবেষকের গবেষণার মাধ্যমে উঠে এসেছে বেশ কিছু রোমাঞ্চকর তথ্য। মুখার্জি কমিশন অনুসন্ধানের পর জানায়, ১. বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়নি। ২. ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তাইহোকু বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। ৩. জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম নেতাজির নয়। ৪. গুমনামি বাবা নামক সাধু যে নেতাজি এমন কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। আবার খোসলা কমিশনের উল্লেখ আছে, ১৯৫৬ সালে ২৪শে ডিসেম্বর সোভিয়েত সেনার এক অফিসার সুভাষ বসুকে ক্রেমলিন যেতে দেখেন। অন্যদিকে বেশ কিছু নেতাজি গবেষকের বিশ্বাস, সুভাষ বসুর শেষ জীবন তৎকালীন রাশিয়া সাইবেরিয়ায় স্টালিনের হেফাজতে প্রচণ্ড ঠান্ডায় ইয়াস্তুক জেলে ৪৫ নম্বর সেলে কেটেছে। তাকে কেকা নামক বিষ প্রয়োগ করা হতো এবং সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু আসল সত্য কোনটা, তা কি আসবে মানুষের সামনে, নাকি ঢাকা থাকবে রহস্যের চাদরে? ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিজয়, মুখ ঘুরিয়ে কেন? কথা বলবে না আমার সাথে? কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? কি ব্যাপার এত দেরি? আজ তো সবার সাথেই দেখা করতে হয়। কত ফ্যান ওনার তা জানা আছে। ও সেই ঢাকা ঢুকি দিয়ে এসেছে দেখো, প্রত্যেকবার সেই একই জিনিস। কি ব্যাপার বলো তো? আমায় যারা ভালোবাসে তাদের কারো বিশ্বাসকেই আমি আঘাত করতে চাই না। ওই শুরু হলো না ডিপ্লোম্যাটিক কথাবার্তা। তা সোজা কথা সোজাভাবে বললেই তো হয়, এ ঠান্ডা লাগছে, আর তা তো লাগবেই। এই সব ক্যাতামারা বাঙালি বাবু না সেজে সোজা সোয়েটার প্যান্ট তো পরলেই হয়। ও তুমিও তো এখন রাজনীতিতে, সেখানে অবশ্যই এই ড্রেসটাই মানানসই। আমি তো রাজনীতি করি না। তুমি না করলেই তোমাকে নিয়ে তো হয়। এত রাত কিসের? কি হয়েছে? হাসবে না তো? মাঝে মধ্যে এসব হাসি দেখলে গা পিত্তি জ্বলে যায়। কিন্তু কাঁদতে তো আমি পারি না। কেন পারো না? কেন নিজেকে নিজের কষ্টকে এইভাবে লুকিয়ে রাখো? আমি তো লুকাইনি। এটা কি? তোমার জন্য একটু পায়েস নিয়ে এসেছি, নতুন গুড়ের। আবার এসবের কি দরকার? বিনয় আর ধরে না। জন্মদিনে তোমাকে একটু পায়েস খাওয়াতে না পারলে আমার ডুবে মরা উচিত। আমি 1 মিনিট আসছি। হ্যালো, তাহলে ডিসিশনটা কি নিলে বলো? আমি হাত জোর করছি, আমরা এতগুলো মানুষ কোথায় যাবো বলুন তো একটু। এই এক কথা। আরে শুনুন তো মশাই, আমি কিন্তু আজ আসছি, সইটা আমার আজই চাই। জনার্দন সাধুকা ওরফে জন মস্তান, তার সাথে প্রমোটিংয়ের ব্যবসা। এবছর আবার ভোটেও দাঁড়িয়েছে। আমাদের বাড়িটার উপর নজর পড়েছে ওর। আমাদের এই বাড়িটাকে ভেঙে নাকি ও ফ্ল্যাট বানাবে, বার বানাবে, শপিং মল বানাবে। রোজ রোজ অত্যাচার, রোজের ধমকি, আর পারছি না। নালিশ করো। কাকে নালিশ করব? সবাইকেও কিনে রেখে দিয়েছে। তোমার মা বাবা কি বলছেন? মায়ের কথা ছাড়ো, বাবা তো 7 চড়েও রা কাটে না। ভয় জুজু, শুধু নিজেরটা আর দাদারটা হলেই হলো। খালি বড় বড় ডায়লগ। আর পারছি না, বিশ্বাস করো।
ঘরে অশান্তি, বাইরে অশান্তি, আমি জাস্ট ফেড আপ। ভাবছি সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবো। আমার যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে তাতে কিছু একটা জুটিয়ে নিতে পারবো। তুমি এতটা স্বার্থপর, এতটা আত্মকেন্দ্রিক? এই ভিটে তো তোমারও। আমি হলে 1 ইঞ্চিও জায়গা ছাড়তাম না। কি করতে? লড়াই করতাম। করে তো ছিলিস, কি পেয়েছো? অত্যাচার, ঘৃণা, ষড়যন্ত্র। কখনো কখনো নিজের কথা ভাবতে হয়। খাটলে তুমি আর ক্ষীর খেলো। এত গরম না হয়ে থাকতে পারতে তো নরমপন্থী হয়ে, ছাড়তে পারতে তো নীতির বলি। তাতে আর কিছু না হোক, আরো 50-60 বছর সহ্য করতে হতো আমাদের এই অত্যাচার। হ্যাঁ করতাম, কিন্তু তাতে বইয়ে খাতায় পাতায় পাতায় থাকতো তো তোমার ছবি। ধুমধাম করে পালন তো হতো তোমার জন্মদিন। আমি তো এসব চাইনি ভাই। যা চেয়েছিলাম তা তো হয়েছে। মানুষ স্বাধীনভাবে, মুক্তভাবে বাঁচতে তো পারছে। আমার লড়াইটা তো সার্থক, আমার স্বপ্নটা তো সফল। এত সহজে হাল ছেড়ো না, নিজের জমি এত সহজে ছেড়ো না। মনে রেখো, ওরাও মানুষ, ভয় ওরাও পায়। মাস্টারমশাই বলতেন, ছোবল না মারতে পারিস অন্তত ফোঁস করে তো ওঠ। কিন্তু তাই তো করি সর্বদা, তাতে কি? বিজয়, আরে বিজয়, আরে বিজয়, কানের মাথাটা খেলি নাকি রে? যাও, ছোবলটা এবার মেরেই দাও, কিন্তু মানুষের মতো করে। যাও। তোমার বাবা দাদা কত ভালো মানুষ, এক কথা সই করে দিল। তুমি কি যে করো না মাইরি। এই দলিলটা বার করতো। আমি সই করব না। বিশু, কন্ট্রোল কর, মাথা গরম নয়। দেখলে তো, এই মাইরি এদের আটকাবো কি করে বলো তো? এই বয়সে না এত গরম ভালো নয়, সারাটা জীবন পড়ে আছে। এই বয়সে টপকে গেলে না, আরে বাবা মাকে কে দেখবে? ছোবলটা এবার মেরেই দাও, কিন্তু মানুষের মতো করে। কি ভাবছো? আরে ভাবো। ওকে ভাবতে দে। মনে রেখো, ওরাও মানুষ, ভয় ওরাও পায়। কাকে ফোন করছো? পুলিশকে? এই বাবা, ভয় পেয়ে গেছি। পুলিশকে ফোন করছে? বাবা, বিরাট ভয় পেয়ে গেছি। এই দেখুন, এই হচ্ছে জনার্দন সাধুকা। আরে, আর এই দেখুন, আরে, এর হাতে ছাড়ুন। ছুরি। আমাদের এর বাড়িটাকে এরা দখল এসব কি করার জন্য হচ্ছে? রোজ আমাদের উপরে এরকম মোবাইল অত্যাচার ঢোকাও। করে। দেখুন, আমাকে মারার করছো চেষ্টা কি? করছে। এই দেখুন, এদেরকে চিনে রাখুন আপনারা। আরে, আপনারা কি আমাকে হচ্ছে? রক্ষা করুন। আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলছে। এই দাঁড়া। এরপর যদি কোনোদিন তোকে এইখানে দেখি বা ফোন আসে, তোকে কচু কাটা করবো আমি। জানের বড়ও আমি করি না। আর এই ফেসবুক লাইভ কতটা যে ভয়ানক, কতটা ভাইরাল হতে পারে তুই নিজেও জানিস না। এবার তুই বাঁচ। আর হাট।
আমি পেরেছি। আমি জানতাম তুমি পারবে। কথা দাও তুমি আর কোনোদিন দুর্বল হবে না। হব না, কথা দিলাম। আমি আর কোনোদিন দুর্বল হব না। আমি যাই, আমাকে বেরোতে হবে। না, আজ তোমায় এত সহজে যেতে দেবো না। আজকে এই মুখের ঢাকা তোমায় সরাতেই হবে। আমি দেখবো অ্যাক্সিডেন্টে তোমার কতটা শরীর পুড়েছে। আমি খবর পেয়েছি ওই এক সপ্তাহের মধ্যে ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এসব ঘটনা, তাই তো বলো। আমায় ছাড়ো বিজয়, আমায় যেতে হবে। হ্যাঁ যাবে, নিশ্চয়ই যাবে। যাকে তাবর তাবর লোকে আটকাতে পারেনি তাকে আটকানোর আমার কি সাধ্য? শুধু একটা উত্তর দিয়ে যাও তুমি। সেদিন তুমি কোথায় গিয়েছিলে, তারপর কোথায় ছিলে, কি হয়েছিল তোমার সাথে? যা গেছে তা গেছে, পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে হয়। তুমি বুঝতে পারছো না কথাটা। আমাদের সকলের জানা দরকার কত লোকে কত কথা বলে তোমাকে নিয়ে। তুমি নাকি সাধু সেজে ঘুরে বেড়াও। আমি বিশ্বাস করি না। তুমি সামনে থেকে লড়ার মানুষ। জেল বা প্রাণের ভয় তোমার একদমই নেই। তোমাকে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। নিজের নাম কেনার জন্য লড়াই আমার ছিল না, অন্যায় শোষণের বিরুদ্ধে আমি লড়েছি। আর মনে রেখো, এই লড়াইয়ে যদি কারো প্রাণ যায় সেটা তো গর্বের বিষয়। নিশ্চয়ই, আমি একমত তোমার সাথে। কিন্তু যদি ষড়যন্ত্র করে, স্লো পয়জনিং করে কাউকে তিল তিল করে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তাকে হত্যা বলে, হত্যা, মার্ডার বলে। অনেকেই সত্যিটা জানে কিন্তু জানায় না। সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন তার সামনে আসবেই। এমন লাখ লাখ সত্যের মৃত্যু হয়ে চলেছে প্রতি মুহূর্তে। সেই সব সত্যির জন্য লড়তে হবে, লড়াই যেন না থামে। মনে থাকবে তো আমার কথা? আমাদের খুব দরকার, আমরা ভালো নেই। কেউ না। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी सुभाष जाने हिंद है, सुभाष शान हिंद है। सुभाष यानी हिंद है, सुभाष मानी हिंद है। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी